আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মূলত জানাবো সম্মিলিত 5টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর এবং সেই সঙ্গে মালিকদের জন্য একটা দুঃসংবাদও রয়েছে। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে, কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে, আর কি বলছেন সরকার, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, শরীয়ভিত্তিক একীভূত হওয়া 5টি ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এসব ব্যাংকের পূর্বতন মালিকদের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একীভূত হওয়া 5টি ব্যাংকের গ্রাহকরা তাদের চলতি এবং সঞ্চয় হিসাব থেকে আপাতত সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। অবশিষ্ট অর্থ পর্যায়ক্রমে ধাপে ধাপে গ্রাহকদের জন্য ফেরত দেওয়া হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, একীভূত হওয়া 5টি ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি এবং সঞ্চয়ী হিসাব থেকে আপাতত সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যায়ক্রমে উত্তোলন করতে পাবেন বা সুযোগ পাচ্ছেন। বাকি অর্থ নির্ধারিত প্রক্রিয়ায় ধাপে ধাপে পরিশোধ করা হবে। তিনি আরও জানান, দেশে দুর্বল ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে সরকার ইতিমধ্যে প্রায় 80,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে সামনে আরও প্রায় 1 লক্ষ কোটি টাকা প্রয়োজন হতে পারে। বর্তমান আন্তর্জাতিক এবং অর্থনৈতিক বাস্তবতায় এত বড় আর্থিক চাপ দীর্ঘমেয়াদী সরকারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। এদিকে বহুল আলোচিত ব্যাংক রেজুলেশন আইন 2026 এর বিতর্কিত ধারা বাতিলের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, আইনটির 18 ক ধারাকে কেন্দ্র করে বিভিন্ন অংশীজনের মধ্যে ব্যাপক আলোচনা, মতভেদ এবং উদ্বেগ সৃষ্টি হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এই বিতর্কিত ধারাটি সম্পূর্ণ বাতিল করার ঘোষণা নিয়েছে। এর ফলে একীভূত হওয়া কোনো দুর্বল ব্যাংকের পূর্বতন মালিকরা ভবিষ্যতে পুনরায় সেই ব্যাংকের মালিকানা ফিরে পাওয়ার কোনো সুযোগ পাবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সংকটাপন্ন 5টি ব্যাংকের মধ্যে 4টি ছিল এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। অপরদিকে এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। সরকারের সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে একদিকে সাধারণ আমানতকারীরা স্বস্তি পেলেও সংশ্লিষ্ট ব্যাংকের পূর্বতন মালিকদের জন্য এটি বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে একীভূত এই 5টি ব্যাংক নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে এবং এই ব্যাংকগুলোকে আমানতকারীরা যাতে পুরোপুরি টাকা ফেরত পান এবং জমানো টাকা থেকে তারা যাতে একটু মুনাফা পান সে বিষয়েও লক্ষ্য করা হচ্ছে এবং সেই বিষয়ে ব্যাংক থেকে রেজুলেশনও জারি করা হয়েছে এবং খুব শীঘ্রই এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এমনটি বিশ্বাস করেন বিশ্লেষকরা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।